পরিষদ লড়ছে লড়বে এই দিকে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র পরিষদ লড়ছে লড়বে এই সারা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হলো কার সাথে মোদী সরকার জবাব দাও এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অবিলম্বে করতে হবে। প্রিয়াঙ্কা, আজকে রাজ্য ছাত্র পরিষদের তরফ থেকে কলেজ স্ট্রিটে একটি বিক্ষোভ মিছিল হয়, কি দাবি তোমাদের যদি একটু বলো। আমাদের একটাই দাবি, ক্রিস্টাল ক্লিয়ার দাবি, এনটিএকে ব্যান করতে হবে এবং ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের শিক্ষামন্ত্রী দেশের, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্ত যে একটির পর একটি যে পেপার লিক হচ্ছে তার দায় নিয়ে, এবং তার পাশাপাশি সিবিএসসি নিট শুধু একটা দুটো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা নয়, নিটের পেপার লিক এর আগে 2024-এ হয়েছে, 17-তে হয়েছে, 19-এ হয়েছে, প্রত্যেকবার হয়েছে এবং সেটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট থাকাকালীন হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি তার জন্য কোনো রকম কোনো বিচার ব্যবস্থা উন্নতি করা বা কোনো রকম কোনো শাস্তিমূলক কোনো কিছু এখনও অবধি করা হয়নি। এবং মন কি বাত বলা আমাদের যিনি প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু চর্চা করতে পারছেন না এই বিষয়ে, তিনি শিক্ষার্থীদের উত্তর দিতে পারছেন না, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে মেলোডি চকলেট খাইয়ে বেড়াচ্ছেন, কিন্তু আর বাদবাকি সবাইকে একটি চকলেটের মতো করে ধরিয়ে দেওয়া হচ্ছে, ললিপপ ধরিয়ে দেওয়া হচ্ছে যে আবার তোমরা পড়ো, আবার তোমরা পরীক্ষা দাও। কেন তারা আবার পড়বে, আবার পরীক্ষা দেবে? কেন এনটিএর মতো একটি করাপ্টেড কোম্পানিকে প্রত্যেক বছর প্রশ্নপত্র নির্মাণ করতে দেওয়া হচ্ছে? এটা আমাদের জানতে হবে। এবং এছাড়া আমরা জানতে চাই, যখন এত বড় একটা মাপের দুর্নীতি হচ্ছে তখন কোনো একটি তদন্ত কমিশন কেন বসানো হয়নি? তখন কোনো আন্দোলন কেন করা হচ্ছে না? আজকে কলকাতার বুকে আন্দোলন হয়েছে, এর আগে জেলায় জেলায় ছাত্র পরিষদ এই আন্দোলন করেছে এবং ন্যাশনালে এনএসইউআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিনোদ জাকারজির নেতৃত্বে বিভিন্ন রাজ্যে রাজ্যে, দিল্লির বুক থেকে প্রথম শুরু হয়ে রাজ্যের বিভিন্ন প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। এবং এই রাজ্যেও এই আন্দোলন আরও বেশি মাত্রায় আমরা ছড়িয়ে দেব যদি না আমরা সঠিক উত্তর পাই কেন এনটিএকে দিয়ে বারবার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, কেন এখনো অবধি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন না। এটাই আমাদের একমাত্র দাবি। প্রিয়াঙ্কা, ছাত্ররা যদি প্রশ্নপত্র লিক নিয়ে কোনো কথা বলে তাহলে তাকে পাকিস্তানি বলে দেওয়া হচ্ছে, দেশদ্রোহী বা মানে অ্যান্টি ইন্ডিয়া বলে দেওয়া হচ্ছে, এইটাকে কিভাবে দেখো? দেখুন, এটা একটা বরাবর একটা মানে অদ্ভুত কিছু কালচারের আমদানি হয়েছে যবে থেকে বিজেপি গভর্নমেন্টে এসছে। তারা তাদের কোনো রকম সমালোচনা তারা সহ্য করতে পারে না। যে কেউ তাদের সমালোচনা করবে, গঠনমূলক হোক বা অন্য কিছু, তারা তাকে পাকিস্তানি বলে দেখে দেবে, তারা তাকে অ্যান্টি ন্যাশনাল বলে দেখে দেবে এবং ডিপ স্টেট এজেন্ট এ ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা ইউজ করা হচ্ছে। এগুলো অত্যন্ত লজ্জার বিষয় যে প্রধানমন্ত্রী এবং তার দল এটাকে বাড়াবা দিচ্ছেন এবং সেটাকে আরও বেশি করে যাতে এই অ্যান্টি টেরোরিস্ট আখ্যা দিয়ে সমস্ত যাতে এভিডেন্সগুলো সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষা মন্ত্রকে আগুন ধরে গেছে। যখনই এরকম একটি কেলেঙ্কারি সামনে আসলো তারপরেই শিক্ষা মন্ত্রকে আগুন কি করে ধরে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নথি সমস্ত জ্বালিয়ে ফেলার একটি চেষ্টা চলছে।